হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। দেখো, এটা হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে আমরা 17ই জানুয়ারি একটা লাইভ কনসার্ট দেখতে গেছিলাম। সেখানে এসেছিল আমাদের স্বনামধন্য গায়ক রাঘব আর স্বনামধন্য গায়িকা অন্বেষা। তাহলে বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি। এটা আমার ফার্স্ট টাইম এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে লাইভ কনসার্ট দেখতে আসা। এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি কোনোদিন আসিনি, এসে বেশ ভালো লাগছিল। আর লাইভ কনসার্টও সেরকমভাবে আমি কোনো অডিটোরিয়ামে এই প্রথমবারই বলতে গেলে দেখছি। তাহলে এখন স্বনামধন্য গায়ক রাঘব আসছে, ওনার এন্ট্রি হচ্ছে। চলো তোমাদের একবার দেখাই। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আমরা হঠাৎ করে দুটো পাস পেয়ে গেছিলাম, তাই সেই পাস পেয়ে আমাদের এই লাইভ কনসার্টটা দেখার সুযোগ হয়েছিল। সামনে থেকে আমাদের স্বনামধন্য গায়ক রাঘব চট্টোপাধ্যায়কে দেখে খুবই ভালো লাগছিল। চলো তোমাদেরকেও দেখাই রাঘব চট্টোপাধ্যায়কে। কিন্তু ওনার গান এখানে আমি দিতে পারবো না কপিরাইট ইস্যুর জন্য, কিন্তু তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করব ওনার পারফরমেন্স। রাঘব চট্টোপাধ্যায় এসে গেছেন, আর উনি এসে ওনার গান শুরু করলেন। একটার পর একটা দারুণ পারফরমেন্স উনি আমাদের উপহার দিলেন। আমরা অভিভূত হয়ে গেছিলাম ওনার গান শুনে। আর ওনার ক্লাসিক্যাল মিউজিকের ওপর যে দক্ষতা তার গানের মাধ্যমেই বারবার প্রকাশ পাচ্ছিল। তোমাদের জন্য সেই পারফরমেন্সের কিছু ক্লিপ আমি এখানে তুলে ধরলাম। সেই গানটা হয়তো দিতে পারবো না কপিরাইট ইস্যুর জন্য, কিন্তু ওনার কিছু ভিডিও তোমাদের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম। এইভাবেই একটার পর একটা সুন্দর গান উপহার দিয়ে উনি আমাদের সন্ধ্যেটা পুরো মাতিয়ে দিলেন। বেশ অনেকক্ষণ ধরে উনি গান করলেন। ওনার গান শেষ হওয়ার পর তারপর গায়িকা অন্বেষার এন্ট্রি হবে। তারপরে মাঝখানে একটা গ্যাপ ছিল, ব্রেক ছিল ওনার গান শেষ হওয়ার পর। তারপর গায়িকা অন্বেষার এন্ট্রি হয়েছিল। ওনার গান শেষ হওয়ার পর যেই ব্রেকটা দিয়েছিল, সেই ব্রেকটায় আমরা সায়েন্স সিটি অডিটোরিয়াম হলের বাইরে একটু বেরিয়ে এসেছিলাম। চলো হলের বাইরে যে কীরকম সুন্দরভাবে সাজানো সেটা তোমাদের একবার দেখাই। হলের বাইরে একটা মাত্র দোকান আছে, ওখান থেকেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে হলের বাইরেটা যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা এরকম সুন্দর করে সাজানো। আর এই দোকানটা থেকেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখানে একটা মাত্রই দোকান আছে। এরপর গায়িকা অন্বেষার গান শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমরা অডিটোরিয়ামের ভিতর আবার ঢুকে গেলাম। অডিটোরিয়ামটা খুব সুন্দর ছিল। চলো অডিটোরিয়ামের ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অডিটোরিয়ামের হলের বাইরের যে বড় হলঘর টাইপের আছে সেইটা। এখান থেকে সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে উঠেই আমাদের যেখানে প্রোগ্রামটা হচ্ছিল সেই হলের মধ্যে প্রবেশ করতে হবে। চলো তাড়াতাড়ি যাই, ভিতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল, তার কারণ দোকানটায় প্রচুর ভিড় হয়েছিল। আর ওখানে একটা মাত্রই দোকান ছিল, সেই জন্য আর খিদেও পেয়ে গেছিল প্রচুর, সেই জন্য একটু দেরি হয়ে গেল। बहुत बहुत धन्यवाद आपका। हिंदी बहुत करिष्ठ है। सर क्या गाना है आपने? बहुत अच्छा गाना। ये जो आपका ये जो मुस्कुराहट। আমরা যখন ঢুকলাম তখন গায়িকা অন্বেষার পারফরমেন্স শুরু হয়ে গেছে। অলরেডি একটা গান হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেল। তারপর পরপর আমরা অনেকগুলো পারফরমেন্সই দেখলাম। গায়িকা অন্বেষা একটার পর একটা সুন্দর সুন্দর গান করে আমাদের মাতিয়ে তুলছিলেন, কিন্তু পারফরমেন্সের মাঝখানে একটু টেকনিক্যাল ডিফল্ট হয়ে এই পারফরমেন্সে সামান্য কিছু ব্যাঘাত হয়েছিল। তারপরে মোটের ওপর পারফরমেন্স মোটামুটি খুব ভালোই লেগেছিল আমাদের। আর এই দেখো, রাত যত বাড়ছে আস্তে আস্তে অডিটোরিয়াম ফাঁকা হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে সবাই অ্যালাউ ছিল না, এখানে পাসের ব্যাপার ছিল, কিছু ইনভাইটেড লোকেরই ব্যাপার ছিল, সেই জন্য লোকও খুব যে বেশি হয়েছিল তা নয়, কিন্তু যেহেতু রাত হচ্ছিল সেই জন্য আরও বেশি ফাঁকা হয়ে যাচ্ছিল।
মোটামুটি পারফরমেন্স শেষ হতে হতে অনেকটা রাতই হয়ে গেছিলো। তাহলে বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও, তাহলে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তখনই ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।